আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে ছোট ছোট মাছগুলি নিয়ে দুষ্টুমি করছে। তারপরে অফ ক্যামেরায় আমরা সকালবেলা নাস্তা করে নিলাম। নাস্তা করার পর এখন আসলাম একটু আমাদের খেতে আসলাম কিছু গাছ দেখতে। কাঁকরোল গাছ, তারপরে পাট শাক গাছ, তারপর এই যে এটাকে কি বলে আপনাদের দেশে, এই গাছের নাম কি আমাকে জানাবেন। আমি সঠিক জানি না এই গাছের নাম কি। তারপর গেলাম লেবু গাছে, লেবু লেবু দিয়ে শরবত বানাবো। তারপর লেবু নিতে গেলাম আমাদের গাছ থেকে। আমাদের লেবু গাছ হলো দুইটা। একটা গাছ থেকে লেবু নিয়েছি, অনেক অনেক হয়েছে আমাদের গাছে লেবু। ওই গাছে এখন তেমন একটা লেবু নেই, কারণ আমরা শরবত বানিয়ে বানিয়ে খেয়ে ফেলেছি। এখন এই গাছে আসছি, এখানে দেখি এই গাছটার মধ্যেও অনেক লেবু ধরে আছে, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না। ভিতরে ভিতরে অনেকগুলো লেবু ধরে আছে। তারপর আসলাম এই যে লেবু শরবত বানাতে চিনি দিয়ে। আমার আম্মু লেবুগুলো কেটে নিচ্ছে লেবু শরবত বানাবো বলে। চিনি দিয়ে লেবু শরবত বানিয়ে খেলে চাপকলের পানি দিয়ে, আমাদের তো চাপকলের পানি দিয়ে এই লেবু শরবতটা বানালে ফ্রিজের পানিও দরকার হয় না। ফ্রিজের পানি থেকেও চাপকলের পানি অনেক ঠান্ডা। আপনারা যারা দেশে থাকেন তারা বলতে পারবেন যে চাপকলের পানি খেতে যে খুবই ঠান্ডা। আর চাপকলের পানি থাকলে এই ফ্রিজে পানি লাগেও না। তো এই যে দেখেন, আমি এক গ্লাস লেবু শরবত চিনি দিয়ে বানিয়ে খেয়ে ফেললাম। আর এদিকে আমার আম্মু এই সুপারি কাটাকাটি করছে সরোতা দিয়ে। উনি এই পান খায়। আমার আব্বু তেমন পান খায় না, আমার আম্মু পান বেশি খায়। এই যে এখন সুপারিগুলো কাটছে। এই সুপারিগুলো হচ্ছে আমাদের গাছের। তারপর কি করলো, আমার ভাবি দুপুরে রান্না বসিয়ে দিল। আমাদের দুপুরে রান্না আজকে হবে লতি দিয়ে মাছ দিয়ে রান্না করবে। লতি দিয়ে মাছ দিয়ে রান্না করবে আর এই মরিচ খোলা রান্না করবে। লতিগুলো আমরা লতিগুলো আমার আব্বা কচু গাছ লাগিয়েছে, অনেক কচু গাছ লাগিয়েছে। তা ওই কচু গাছ থেকে গাছের শিকড়ের থেকে লতিগুলো হয়েছে। প্রায় অনেক সময় লতি শিকড় থেকে বের হয়, গাছ থেকে বের হয়। ওই গাছ থেকে লতি নিয়ে নিয়ে আমরা খাই। আবার লতির ভিতরে লতির ফুল বলে না কি ফুলা বলে, ওইগুলোও হয়। এই যে এখন লতিগুলো দিয়ে দিচ্ছে। এগুলো আমার ভাবি, আম্মু আর আব্বু, ওনারা তিনজন মিলে লতিগুলো পানি থেকে নেমে নিয়ে আসছে। এখন ভাবি এগুলো মাছ দিয়ে রান্না করছে। এই যে দেখেন, মাছ দিয়ে রান্না হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরেই রান্না শেষ হয়ে গেছে। এখন নতুন পাতিলে নামিয়ে নিবে। লার্কি চুলা রান্না করলে তো কালির পাতিল হয়, তো কালির পাতিলটা ঘরে আর নেবে না। এই যে এদিকে দেখেন, এই ছোট ছোট মাছ দিয়ে, এগুলো আন্তার মধ্যে পাওয়া গেছে। তো এই অল্প মাছ তো ফালিয়ে লাভ নেই, এই ছোট ছোট মাছ দিয়ে মরিচ খোলা দিলে খুব মজা। তো এখন আমার ভাবি এই ছোট মাছ দিয়ে কয়েক পিস বড় মাছ ছোট ছোট করে কেটে মরিচ খোলা দিচ্ছে। এই যে পাশে ভাত বসাইছে। এই যে এখন পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলো একটু ভাজা হলে তারপর ভাজার পরে দিয়ে দিবে এই ব্লেন্ডার করা মরিচ। এগুলো ব্লেন্ডার করেছে, মরিচগুলো মিহি করে ব্লেন্ডার করেছে। পাটায় বাটেনি, কারণ পাটায় বাটার তখন পরিস্থিতি ছিল না। না হলে সবসময় আমরা বেশিরভাগ পাটায় বাটি। ভর্তা বানিয়ে খেলেও পাটায় বেটে খাই। তো এখন এই যে মরিচ খোলার মধ্যে মশলা দিয়ে দিল। আগেই মরিচের মধ্যে আগে রসুন দিয়েছে, তারপরও রসুন আবার দেওয়া হয়েছে। এখন মাছগুলো দিয়ে দিয়েছে। এই যে দেখেন, মাছগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর, একটু ভাজা ভাজা হলে খেতে মজা লাগে। তারপর এগুলো ভালো করে কষিয়ে তারপর পানি দিবে মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখেন, মাছটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দেওয়া হয়েছে, যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। এই দেখেন, আমাদের নোয়াখালীর মরিচ খোলা তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে দেখেন, মাছ আর লতি দিয়ে খেতে খুব দারুণ। আমার কাছে খেতে খুব ভালো লেগেছে। এখানেই ব্লগ শেষ। টাটা, বাই বাই।